শুভেচ্ছা জানাই আপনাদের। আজ আমরা ভ্রমণ করব এক অদ্ভুত জগতে, এক রহস্যময় রাজ্য যা ছিল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। এই রাজ্যটি হলো দ্বারকা, যার গৌরব, মহিমা এবং রহস্য আজও ইতিহাস আর পুরাণের আলোচনায় কেন্দ্রবিন্দু। দ্বারকা শুধু একটি নগরী নয়, এটি ছিল ঈশ্বরের পরিকল্পনা, যেখানে দেবত্ব এবং মানবতার মিলন ঘটেছিল। আসুন এই রহস্যময় জগতে প্রবেশ করি এবং জেনে নিই কিভাবে দ্বারকা আমাদের কাছে এক ধাঁধার মতো রয়ে গেছে। দ্বারকার ইতিহাস শুরু হয় যখন শ্রীকৃষ্ণ মথুরা থেকে দূরে চলে আসেন। মথুরায় কংসের মৃত্যুর পর জরাসন্ধু একাধিকবার আক্রমণ চালায়। কৃষ্ণ বুঝতে পারেন মথুরা আর নিরাপদ নয়। তখন তিনি একটি নিরাপদ ও উন্নত নগরী তৈরির পরিকল্পনা করেন এবং এই পরিকল্পনার ফল ছিল দ্বারকা। দ্বারকা ছিল এক অভূতপূর্ব নগরী। এটি ছিল সম্পূর্ণভাবে সাগরের মাঝে অবস্থিত এবং দ্বারকা শব্দের অর্থ দ্বার বা গেটওয়ে। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বকর্মা দেবতাদের স্থপতি নিজ হাতে এই নগরী নির্মাণ করেছিলেন। এটি ছিল সোনায় মোড়া প্রাসাদ, শোভিত মন্দির এবং জটিল প্রাচীনযুক্ত এক মহানগরী। কিন্তু কিভাবে এটি নগরী সমুদ্রের মাঝখানে টিকে থাকতে পারে? কি রহস্য লুকিয়েছিল এই বিস্ময়ের পিছনে? দ্বারকা ছিল শুধু শ্রীকৃষ্ণের বসবাসের জায়গা নয়, এটি ছিল এক বৈভবশালী নগরী। কাহিনী বলে এই নগরীতে 70,000 প্রাসাদ ছিল। এখানে ছিল অসংখ্য স্বর্ণময়, শোভাময় এবং উচ্চ শ্রেণীর প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, এমন উন্নত নগরী তৈরির জন্য শ্রীকৃষ্ণ কি কোনো বিশেষ শক্তি ব্যবহার করেছিলেন, নাকি এটি ছিল এক অগ্রণী প্রযুক্তির ফলাফল? আজও দ্বারকা উন্নত নগরীর ব্যবস্থাপনা ইতিহাসবিদদের জন্য বড় ধাঁধা। আপনারা কি মনে করেন, দ্বারকার মতো নগরী তখনকার সময় কিভাবে তৈরি হতে পারত? মন্তব্য জানাতে ভুলবেন না। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ জানতেন তার সময় ফুরিয়ে এসেছে। তিনি যখন পৃথিবী ত্যাগ করেন তখন দ্বারকা ধ্বংসের মুখোমুখি হয়। বলা হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র ক্রমশ দ্বারকাকে গ্রাস করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি প্রাকৃতিক খেলা ছিল নাকি শ্রীকৃষ্ণের ইচ্ছা? বিজ্ঞানীদের মতে প্রাচীন দ্বারকা সত্যি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল। আধুনিক গবেষণায় সমুদ্রের তলদেশ থেকে দ্বারকার নিদর্শন আবিষ্কার করা হয়েছে, যা আজও এক বিস্ময়। দ্বারকা নিয়ে গবেষণায় আধুনিক বিজ্ঞান বলছে এটি কোনো কল্পকাহিনী নয়। ভারতের উপকূলবর্তী প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে চীনের স্থাপত্য নিদর্শন, পাথরের দেয়াল এবং জলের ব্যবস্থাপনা। তাহলে প্রশ্ন হলো, এই প্রাচীন শহর কি সত্যি শ্রীকৃষ্ণের দ্বারকা, নাকি এটি শুধু এক পৌরাণিক কাহিনী? সত্য, কল্পনা এবং বিজ্ঞানের মিশ্রণে দ্বারকার গল্প আরো রহস্যময় হয়ে ওঠে। দ্বারকা শুধু একটি নগরী নয়, এটি এক যুগের প্রতীক। এটি শ্রীকৃষ্ণের জ্ঞান, নেতৃত্ব এবং মানব জাতির প্রতি তার ভালোবাসার পরিচয়। যদিও এই গৌরব আজ সমুদ্রের তলায়, দ্বারকার শিক্ষা ও রহস্য আজও আমাদের জীবনকে অনুপ্রাণিত করে।